এই যে দেখেন এগুলা হচ্ছে আমার জন্য স্বর্ণের থেকে অনেক দামি একটা জিনিস। পরিমাণ নিষ্পাপ, এত পরিমাণ বোকা, ওরা জানেই না যে এটা একটা মুরগির বাচ্চা, কিন্তু ওই বোকাগুলা কি করতেছে, ভাবছে এটাই ওদের মা। হোয়াইট জায়ান্ট কটনিক্স, মানে কটনিক্স কোয়েলটা কি, যে পাখি একটা আধা কেজির মতো হয়, এখানে আরো থাকার কথা, আর কই। হ্যাঁ, তো এটা ফিমেল, এটা এখনো ডিম পারতেছে না, কেন জানি না। ডিম পাড়ার কথা, কিন্তু এখনো ডিম পারতেছে না। পাখিটা আমার সামনে অনেক, বেশ কিছুদিন ধরে আমি আপডেট দিতে পারি না, যেটা আমার কাছে খুবই খারাপ লাগে। কিছু কাজের কারণে, কিছু ব্যস্ততার কারণে আপডেট দেওয়া হচ্ছিল না, তাই ভাবলাম যে আজকে একটা ভিডিও হয়ে যাবে। তো ভিডিওর মধ্যে একবারে সব আপডেট দিব ইনশাল্লাহ। তো চলেন, বেশি কথা না বাড়িয়ে আমি আজকে কি কি পরিবর্তন হয়েছে খামারে, কি কি নতুন হয়েছে, সবকিছু একসাথে দেখাবো। প্রথমে আমি আহ আমরা যে নতুন একটা পাখি আনছিলাম, এই যে এটা এটা হচ্ছে নর্দার্ন বব হোয়াইট। এই পাখি সম্পর্কে যদি বলি, এটা হাইব্রিড জাত না, এটা প্রকৃতিতে শুরু থেকেই ছিল এই জাতটা। হ্যাঁ, খুবই সুন্দর। এবং এই পাখির সবচেয়ে আকর্ষণের জায়গাটা হচ্ছে, এই পাখি খুবই সুন্দর করে ডাকে, যেটা ডাক আমি আসলে সবসময় আপনাদেরকে শোনাতে পারবো না। সকাল টাইমটাই ওরা অনেক সুন্দর করে ডাকে। তো এই পাখি কি ডিম পারে, নিজে নিজে দেই কিনা, সবই আমি আপনাদেরকে এই ভিডিওতে বলবো। তো আমি আপনাদেরকে আগে একটা জিনিস দেখাই। হ্যাঁ, এই দেখেন, এই পাখি কিন্তু ডিম পারছে অনেকগুলা, মাশাআল্লাহ ভিতরে আছে। হ্যাঁ, তো কি হয়েছিল আমি বলি আপনাদেরকে। আমরা এই যে এখানের মধ্যে অনেক খড়কুটা দিয়ে দিছিলাম। তো খড়কুটা দেওয়ার পরে ওরা নিজে নিজেই একটা বাসা বানাইছে। আমি বাসাটা যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন বাসাটা, খুবই সুন্দর একটা বাসা বানাইছে। বাসা বানানোর পরে একদিনের ভিতরে ওরা একটা একটা করে প্রতিদিন ডিম দেয়। তো এখন কয়টা ডিম আছে আমি আসলে একটা ডিম ধরেও দেখি নাই, জাস্ট রেখে দিছি, ভাবছি ওরা নিজের ডিম নিজে ফুটাবে, এই কারণে ডিমগুলো রেখে দিছিলাম। আজকে ডিমগুলো একটু বের করব, আর ডিমগুলো আমি মেশিনে রেখে দিব। হ্যাঁ, তো আমি ডিমগুলো আস্তে আস্তে কালেক্ট করা শুরু করি। এত সুন্দর কিউট ডিম, আর এইগুলা ডিম কিন্তু অন্য অন্য কোয়েল পাখির থেকে একবারে আলাদা। আমার জীবনে প্রথম এই পাখির ডিম নিজের হাতে ধরলাম। এই যে দেখেন এগুলা হচ্ছে আমার জন্য স্বর্ণের থেকে অনেক দামি একটা জিনিস। হ্যাঁ, আহ মাশাল্লাহ, কয়টা ডিম আমি গুনি, 2 4 6 8, মনে হয় 13টা ডিমের মতো আছে। হ্যাঁ, তো আমি এখন ডিমগুলা কালেক্ট করে ফেলবো। হ্যাঁ, হয়তো এই যে দেখেন, এই ডিমগুলা কিন্তু আপনার নর্মাল কয়েল পাখির থেকে একবারে আলাদা। নর্মাল কয়েল পাখির ডিমের উপরে কিন্তু একটা কালো কালো ছাপ থাকে। আপনারা সবাই কিন্তু এই ডিমগুলা দেখছেন। তো এইগুলা ডিম কিছুটা কবুতরের মতো, কিন্তু শেপটা কিন্তু কোয়েল পাখির ডিমের মতোই। হ্যাঁ, এই যে গাইস দেখো, এ হে মেরা সোনা কা ডিম। কিউট একটা জিনিস দেখাই আমি, এই যে দেখেন এখানে কিং কোয়েল পাখির বাচ্চাগুলো আছে, কিন্তু এরা এত পরিমাণ নিষ্পাপ, এত পরিমাণ বোকা, ওরা জানেই না যে এটা একটা মুরগির বাচ্চা, কিন্তু ওই বোকাগুলা কি করতেছে, ভাবছে এটাই ওদের মা। এটার নিচে ওরা সারাদিন থাকে, এই মুরগিটার নিচে। এটা খুবই ভালো লাগে আমার কাছে। হ্যাঁ, খুবই সুন্দর লাগে জিনিসটা। আর এখানে আমাদের বাচ্চা বোর্ডিং চলতেছে। দুঃখের সাথে জানাচ্ছি, আমার অনেকগুলো বাচ্চা মারা গেছে এবার, অনেকগুলো বোর্ডিং এ। আমার ওই যে সমস্যা হচ্ছে কি, এই যে এখানে যে লাইটটা, একটা লাইট হচ্ছে না। আমি অবশ্য নতুন একটা লাইট অর্ডার দিছি, নতুন লাইট আসলে হয়ে যাবে। এখানে 4টা বাটির লাইট লাগবে। হ্যাঁ, কারণ বাচ্চা অনেক জায়গা অনেক বড়, তারটা অনেক বেশি লাগে, তো যার কারণে হচ্ছে না। এখন বড়টা দিছি, বড়টা আসলে আশা করি সব ঠিকঠাক হয়ে যাবে। অনেকগুলো বাচ্চা এবার আমার মারা গেছে। তো এটা হচ্ছে আমাদের কিং কোয়েলের ফ্যামিলি। হ্যাঁ, আর এখানে যে আমাদের আহ, ইয়াগুলা ছিল, কোথায় ওরা, এখানে সারাদিন থাকে না, ওরা জানে কই থাকে এই পাখিগুলা। আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন, এই ফ্যামিলির মানুষ সারাদিন এখানে থাকে। এটা হচ্ছে আমাদের হোয়াইট জায়ান্ট কটনিক্স, মানে কটনিক্স কোয়েলটা কি, যে পাখি একটা আধা কেজির মতো হয়, এখানে আরো থাকার কথা, আর কই। হ্যাঁ, তো এটা ফিমেল, এটা এখনো ডিম পারতেছে না, কেন জানি না। ডিম পাড়ার কথা, কিন্তু এখনো ডিম পারতেছে না। পাখিটা মাশাআল্লাহ অনেক ওয়েট হয়েছে।
ওই যে আরেকটা এখানে আছে। হ্যাঁ, এই যে ডিম নিয়ে বাসায় এসে পড়লাম, মেশিনে বসাবো। এই যে আমার মেশিন এখানে, মেশিনে বসাবো। আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, কিউট একটা জিনিস। এই যে দেখেন, এখানে আমাদের কিং কয়েলের ডিম আছে এতগুলা। তারপরে এই যে দেখেন, এটা হচ্ছে হোয়াইট কটনিক্স, আবার পিছনে কিং কয়েলের ডিম। আর এইদিকে আমরা এই যে আমার ফিজেন্টের ডিম। তারপরে এটা হচ্ছে আমার যে ব্রাহ্মা মুরগিগুলা, কাদাকনাথ, সব মিলে আছে ডিম। আর এটা এই যে এখানে আছে। আর এই যে বাচ্চা, যেটার জন্য আমি বলছিলাম, এই যে বাচ্চা দুইটা ফুটছে মাশাআল্লাহ। এটা আমার কি কিসের বাচ্চা এটা? এটা হচ্ছে ব্রাহ্মা, কালো ব্রাহ্মার বাচ্চা। আর এই যে এটা কিসের বাচ্চা এখনো আমি শিওরটা বলতে পারতেছি না। আহ, যতটুক মাশাআল্লাহ কোয়ালিটিটা দেখেন। হ্যাঁ, অনেকে বাচ্চা নেওয়ার জন্য আমাকে মেসেজ দেন, কিন্তু সমস্যা হচ্ছে যদি ব্রাহ্মণবাড়িয়ার ভিতরে হন, হ্যাঁ ব্রাহ্মণবাড়িয়া বা সরাইল, যে কোনো জায়গায় ব্রাহ্মণবাড়িয়ার ভিতরে হন, তাহলে নিতে পারবেন আপনারা আমার বাসায় ভিজিট করে। হ্যাঁ, আর ব্রাহ্মণবাড়িয়ার বাইরে যদি হয় তাহলে কিন্তু বাচ্চা আমি দিতে পারবো না। তো কথা না বাড়ায় আসলে আমি কাজ শুরু করে দিই। এই যে আমাদের যে এখানে স্বর্ণগুলো আছে, এই স্বর্ণগুলো এখানে সাজাবো। আমার কাছে এখন 3 জাতের ডিম আছে, মানে 3 রকম কোয়েল পাখির ডিম আছে। একটা হচ্ছে নর্দার্ন বব হোয়াইট, তারপরে কিং কোয়েল, বাটন কোয়েল, এটার নাম কিন্তু আরেকটা আছে বাটন কোয়েল। তো আরেকটা হচ্ছে আপনার এখানে পটনিক্স। হ্যাঁ, আমি ডিমগুলো এখন বসাবো বিসমিল্লাহ বিসমিল্লাহ করে। ডিমগুলা আমি 29 তারিখ বসিয়েছি। এখন আমার ধারণা নেই যে এই ডিমগুলা কত তারিখ ফুটে। কিং কয়েলের ডিম তো আপনার 15-16 দিন থেকে ফুটা শুরু হয়। তো এটাও মনে হয় এটার মতোই হবে। আচ্ছা, যদি কেউ জানিয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে এটা কত দিন থেকে ফুটা শুরু করে। আর এদিকে তো আমার ডিমগুলো আছে। আপনাদেরকে তো আমি আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখাতে ভুলে গেছি, এটা হচ্ছে আহ ক্যামেরার সামনে গিয়ে দেখাই আগে না বলে, চলেন। পানিটা একবারে আমার মনের মতো পরিষ্কার হয়ে গেছে। আমার মনটা যেমন পরিষ্কার, পানিটা ঠিক তেমন পরিষ্কার হয়ে গেছে। তো আপনাদেরকে কিন্তু এটা দেখাবো না, দেখাবো হচ্ছে এটা সারপ্রাইজ। এটা হচ্ছে এটা কি আপনাদেরকে দেখাই। এই যে স্নেল, ইয়েলো স্নেল। হ্যাঁ, তো আমি হাতে নিই। আহ, আমি জানি না কোনটার নাম কি। সম্ভবত ছোট যে স্নেলটা হাতে নিছি, এটার নাম হবে ইয়ে মানে কি জানে, এপেল স্নেল হবে। তো এটা আমার কাছে 4-5টা আছে, আর বড় 2টা আছে। তো আমি এই যে এই 2টা আমার এই ট্যাঙ্কে ছাড়বো। কি কারণে ছাড়বো আমি আপনাদেরকে বলি। কারণ আমার এই ট্যাঙ্কটা অনেক মানে অনেক সময় দেখা যায় কি, এই কাচের মধ্যে শেওলা বা আয়রন লেগে থাকে, যার ফলে আপনার এখানে একটু দেখতে খারাপ লাগে। দেখেন এখন কিন্তু একবার পরিষ্কার আছে। যদি আমার এই ট্যাঙ্কটা তো বেশি ময়লা জমে না, তারপরে আমি 2টা শামুক দিয়ে দিব এখানে সার্ভাইভ করার জন্য। ওরা এখানে অনেক দিন পর্যন্ত থাকতে পারবে, কারণ এখানের মধ্যে অনেক শেওলা আছে, এলগি অনেকগুলো জমে আছে। তো ছেড়ে দিলাম একটাকে, আরেকটাকে ছাড়ি। এই যে কিছুক্ষণের ভিতরে ওদের মুভমেন্ট শুরু হয়ে যাবে, তখন আমি আপনাদেরকে দেখাতে পারবো। আর এইদিকে এখানে আহ এখানে অনেকগুলো আছে, আমি আপনাদেরকে যদি দেখাই। উমর, তুমি কি ধরবা? এটা হচ্ছে স্নেল, শামুক। হ্যাঁ, এই যে ধরো, ফালাইও না কিন্তু। হ্যাঁ, এটা এটা কি শামুক এটা তো বাবা আমি জানি না। এটা মনে হয় অ্যাপেল স্নেল। এই যে দেখো। না না, কামড় দিবে না। কামড় দিবে কেন? হ্যাঁ ভালো। এই যে দেখো, আমাদের হাতে আর নাই। তো আমরা এইগুলা আমাদের যে এই যে আমাদের এই যে ইনকিউবেটরের রুমে এখানে একটা ফাইটার ফিশ আছে, আমি আপনাদেরকে দেখাই। এই যে ফাইটার ফিশটা, তো এই ট্যাঙ্কটার মধ্যে যেহেতু এটা গ্লাসটা অনেক থিন, তো এই কারণে এটাতে অনেক অ্যালগি জমে। তো এইটার মধ্যে আমি এগুলা ছেড়ে দিব। আশা করি কয়েকদিনের ভিতরে এটা পরিষ্কার হয়ে যাবে। তো আমি ছাড়ি বিসমিল্লাহ। ও আরেকটা পিচ্ছি, এটা মনে হয় এটার বাচ্চা। হ্যাঁ, এটা মনে হয় একদিন হইছে, এটা ফুটছে। এই যে দেখেন একবারে পিচ্ছি, এটাও ছেড়ে দিলাম। হ্যাঁ, এই যে দেখেন শামুকটা একটু মুভমেন্ট করতেছে।
আর দেখেন এটা কিভাবে লেগে রইছে, হ্যাঁ অনেক সুন্দর লাগতেছে। আর এটা এটা এখন উল্টে আছে, এটাকে আমি দুইটা সুদা করে দিমু। আর এই যে আমার ফিশগুলো, আমি এটার মধ্যে আরো অনেকগুলো মাছ ছাড়বো এখন। মাছ তেমন নাই এটার ভিতরে, অনেক কম মাছ, আরো অনেক মাছ ছাড়তে পারি এটার মধ্যে আমি। এই যে শামুকটাকে একটু সোজা করব, আমি কিছু পাই না, এই বন্দুকটাকে ঢুকাই যাচ্ছি ভিতরে। এখন আমাদের এই যে আমার তোমার বন্দুক তুমি তোমার বন্দুকটা ভিজিয়ে ফেলছি। আজকের ভিডিও তো পর্যন্তই, আশা করছি আপনাদের কাছে ভালো লাগছে। শামুকগুলা কেমন আছে অবশ্যই বলবেন। আরে এটা তো মুভমেন্ট করে চলে যেতেছে, এই যে দেখেন দেখেন দেখেন। ও হাঁটতেছে হাঁটতেছে, এই দেন কিভাবে হাঁটতেছে, অনেক ফাস্ট। আর ও এখনো শুরু করে নাই, এখনো আছে এখানে। হ্যাঁ